নবম পে স্কেলের গেজেট এখনো জারি হয় নাই। আজকে 1 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইনক্রিমেন্ট লেগে গিয়েছে, অর্থাৎ ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে। কোন ইনক্রিমেন্টটা লেগেছে? এটা হচ্ছে 2015 সালের অষ্টম পে স্কেলের যে ইনক্রিমেন্ট, সেইটাই মূলত লেগেছে। নতুন করে যে ইনক্রিমেন্ট লাগে নাই, অর্থাৎ নবম পে স্কেলের যে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি বা বেসিক বৃদ্ধি, সেইটা আসলে হয় নাই আইবাসে। ঠিক আছে, তো এখানে গেজেটের আগে ইনক্রিমেন্ট, নতুন পে স্কেলের সুবিধা পাচ্ছে না সরকারি চাকুরিজীবীরা। আজকে যেহেতু 1 জুলাই তারিখে ইনক্রিমেন্ট লাগে, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। তো সেটার যে সুবিধা আজকে পাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি আজকে নবম পে স্কেলের গেজেটে অনেক আগে প্রকাশ হওয়ার কথা ছিল। নবম পে স্কেলের যে বেসিক যে ইনক্রিমেন্ট, সেটাই লাগার কথা ছিল। বাট দুঃখজনক হলেও সত্য, আজকে সেই ইনক্রিমেন্টটা লাগে নাই। অর্থাৎ পুরাতন যে 2015 সালের অষ্টম পে স্কেলের বেসিক, সেটা যেভাবে বিগত বছরে চলে আসতেছিল, ঠিক সেভাবেই লেগেছে। সব কিছু সেইভাবেই হয়েছে, স্বাভাবিকভাবেই, কোনো সমস্যা হয় নাই। তবে আজকে কথা ছিল যে নবম পে স্কেলের প্রথম দিনে আহ, নবম পে স্কেলের যে গ্রেড এবং যে ইনক্রিমেন্ট, সেইটা আসলে যুক্ত হওয়ার কথা ছিল। তো যাই হোক, এটা একটা সমস্যা, বাট খুব শিগগিরই এটার গেজেট প্রকাশ হয়ে যাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের আগেই পুরাতন স্কেলের বার্ষিক ইনক্রিমেন্ট অপশন চালু করায় বঞ্চনার অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক। বলেছেন, নতুন স্কেলের সুবিধা থেকে কর্মচারীদের বঞ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার 1 জুলাই ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই অভিযোগ করেন। সাক্ষাৎকারে আব্দুল মালিক বলেন, সরকারি চাকুরিতে ইনক্রিমেন্ট বা বার্ষিক 5% বেতন বৃদ্ধির ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বৈষম্যের চিত্র তুলে ধরেন তিনি। আব্দুল মালেক আরও জানান, বার্ষিক 5% বৃদ্ধি বা ইনক্রিমেন্ট একটি চলমান প্রক্রিয়া, যা প্রতি বছর 1 জুলাই তারিখে হওয়ার কথা। তবে অতীতে এই সিস্টেমটি এমন ছিল না। আগে নিয়ম ছিল, একজন কর্মচারী যে তারিখে চাকরিতে যোগদান করবেন, ঠিক তার পরের বছরে সেই তারিখে 1 বছর পূর্ণ হতো এবং বেতনের সাথে ইনক্রিমেন্ট যুক্ত হতো। অর্থাৎ কেউ জানুয়ারি 1 তারিখে যোগ দিলে ওই তারিখে, এবং কেউ ফেব্রুয়ারি 10 তারিখে যোগ দিলে ওই 10 তারিখে ইনক্রিমেন্ট পেত। কিন্তু 2015 সালের পরে অনলাইনে পে ফিক্সেশন বা আইবাসে সিস্টেম চালু হওয়ার পরে হিসাব সুবিধার জন্য সব কর্মকর্তা কর্মচারীদের ইনক্রিমেন্ট 1 জুলাই নির্ধারণ করা হয়। আইবাসের সুবিধার জন্য এই ব্যবস্থা হয়েছে বলে একটি নির্দিষ্ট অপশন সবার সঙ্গে এটি করে নিতে হয়েছে। তো যাই হোক, এই সিস্টেমটা আসলে বিগত কয়েক বছর ধরে চলে আসতেছে। যখনই 2015 সালে এই আইবাস সিস্টেমটা চালু হয়, তখন থেকে এইটা চালু হয়েছে। তো যাই হোক, আজকের দিনে যেটা কথা ছিল যে নবম পে স্কেলের প্রথম গ্রেড, এইটার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা সারাদিন উৎসুক ছিল। আইবাসে তারা কাজ করেছে, পে ফিক্সেশনে ইনক্রিমেন্ট চেক করেছে যার যার ব্যক্তিগত এনআইডি নাম্বার দিয়ে। তো সেটা আসলে হয় নাই, খুবই দুঃখজনক একটি বিষয়। তো এখানে যাই হোক, গেজেটটা দেওয়া উচিত ছিল, অবশ্যই গেজেটটা দেওয়া উচিত ছিল। এবং গেজেট কেন দেরি হচ্ছে, সরকার আসলে এটা নিয়ে কোনো অন্য কোনো চিন্তা করতেছে কিনা। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এটা প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। এখনো আরও একটি বৈঠক নাকি অনুষ্ঠিত হবে সচিব কমিটির, সেই বৈঠকের পরে মূলত অর্থ মন্ত্রণালয়ে যাবে। অর্থ মন্ত্রণালয় ফাইনালি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে। তো আশা করা যাচ্ছে জুলাইয়ের ভেতরেই গেজেটটা হয়ে যাবে। বিভিন্ন সূত্র থেকে বোঝা যাচ্ছে যে জুলাইয়ের ভেতরেই গেজেট হয়ে যাবে। তবে আরও একটি পে ফিক্সেশন করতে হবে। আজকে যেহেতু একটা পে ফিক্সেশন হয়েছে, অর্থাৎ বার্ষিক ইনক্রিমেন্ট যেভাবে যুক্ত হয়েছে, সেটার জন্য সকলেই কাজ করেছে। অনেকের অটোমেটিক যুক্ত হয় নাই সার্ভারের বিভিন্ন জটিলতার কারণে। তবে এটা কোনো সমস্যা না, এটা আগামী পরশু 2-1 দিনের ভেতরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আবার এ ধরনের একটা কাজ করতে হবে, অর্থাৎ নবম পে স্কেলের জন্য পুরা যে গ্রেডিং সিস্টেমটা আছে সেটাই মূলত চেঞ্জ হয়ে যাবে। গ্রেড চেঞ্জ হয়ে আপনার পরবর্তী যে ধাপ, অর্থাৎ গেজেটটা যখন প্রকাশ হবে, সেই গেজেটেই মূলত বিস্তারিত থাকবে কিভাবে একটা ধাপ থেকে আরেকটা ধাপে কত পার্সেন্ট টাকা বাড়বে, সেটা 5% বাড়বে কি 6% বাড়বে, সেই 6%-এর টাকা বা 5%-এর টাকা কত টাকা হবে। যেমন 2015 সালে যেভাবে ধাপে ধাপে যে গ্রেডগুলো রয়েছে, ইনক্রিমেন্টের হারগুলো, সেটা বিস্তারিত থাকবে। তো সেই জিনিসগুলা আইবাসে অটোমেটিক যুক্ত হবে। ঠিক আছে, আইবাস যারা সফটওয়্যার তৈরি করেছে, আইবাস
তারা এ নিয়ে অলরেডি কাজ করতেছে, ঠিক আছে। তো গেজেটের যে খসড়া সেটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। তো তারা তাদের কাছেও খসড়া একটা চলে গিয়েছে, যারা সফটওয়্যার নিয়ে কাজ করতেছে। তো সব কিছুই চলমান প্রক্রিয়া রয়েছে। জাস্ট প্রধানমন্ত্রীর একটা আদেশ বা নির্দেশ যেটাই বলেন, সেই প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশের উপরে সব কিছু ডিপেন্ড করতেছে। অবশ্যই আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছি এখানে, যাতে তিনি একটা মিরাকেল করে দিতে পারেন, যে ঠিক আছে না, সবাই দুই ধাপে বলতেছে না, এবার একেবারে কোনো দুই ধাপে না, অরিজিনালি যে 100% যে নবম পে স্কেল সেইটাকেই আমি অনুমোদন করে দিলাম এবং এইটাই হবে। এটার একটা চমক প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া যাবে বলে আমরা আশা করতেছি। এরকম চমক তিনি এর আগেও দেখিয়েছেন, ঠিক আছে। তো এরকম চমক আসলে প্রধানমন্ত্রীর মতো লোক জনের কাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে। তো অর্থ মন্ত্রণালয় বা সচিব কমিটি বা এই যে মন্ত্রী এমপি বিভিন্ন কথা বলতে পারে, বাট শেষ ডিসিশন যেটা নিয়ে থাকে সেই প্রধানমন্ত্রী নেয়। তো সেটা তিনি যদি একটি চমক দেখাইতে পারেন যে ঠিক আছে, দুই ভাগে না, একবারেই সব পাবে সরকারি কর্মকর্তা কর্মচারী এই বছর থেকে সম্পূর্ণ পে স্কেলটাই পাবে, কোনো ধাপে ধাপে হবে না, এরকম একটা চমক তার কাছ থেকে আমরা অবশ্যই আশা করব। তো যাই হোক, গেজেটের আগে ইনক্রিমেন্ট হয়েছে। আসলে এটা 2015 সালের যে ইনক্রিমেন্ট অর্থাৎ পে স্কেল, সেটার ইনক্রিমেন্টই মূলত চলতেছে। নতুন গেজেট এখনো প্রকাশ হয় নাই। আইবাসে সেইভাবে কোনো কাজ কাম চলতেছে, সেটা যুক্ত হলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেলের সুবিধা পাবে।